হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করা সকলে ইনশাল্লাহ ভালো আছেন। আজকে দেখতে পারা আমরা মগজ বিরান আপনার আমার লগে থাকবা আর আমার চ্যানেলটাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর ওই ধক্কা আদা বাটা, রসুন বাটা, দারুচিনি, এলাচি, তেজপাতা, কাঁচামরিচ, তার বাদে লগে পেঁয়াজ আর কিল কাট হয়ে গেছে, সব কিছু রেডি করা হয়েছে। ওই যে মগজ দেখতে পারবা আপনারা, দেখতে পারবা আমার আম্মা কীভাবে মগজগুলা রেডি করতে মানে রেডি করুন দেখবা। ওই যে দেখতে পারা ওই যে চাউল সানিয়েবার যে মানে আর কি যা কি বলা হয় একটারে সাইনের মধ্যে আর কি এরকম করে গোষ্ঠ হইব, গোসিয়া রেডি করা লাগবো। ওই হক্কা অনেক সুন্দর। তো গাইজ আপনার আমরা লগে থা হক্কা, ততক্ষণে আমার আম্মায় আপনার দেখা হক্কা। আর গায়ের সঙ্গে থাকবো ডাইল দি, গরু মাংস ডাল, দেখতে পারা চানার ডাল, আরও হক্কা মগজ অনেক কানি রয়েছে দেখতে পারা। ও হক্কা আমার আম্মায় আর দি গোসরা আর গসি গসি ওখানটার মধ্যে রাখরা সকালেও লা করবা, তার বাদে ভালো হইব। এই চাউল চানি বলে একটা রেখে ফাইবা আপনারা বেতর দোকানও, ওই যে বেত দিয়ে মানে আর কি বাঁশ দিয়ে যেটা তৈরি করা হয়, ও দোকানও ফাইবা আপনারা। এখন ওইটার মধ্যে গোসানি হইয়া মানে আর কি যে রকটা আছে এই রকটা ফেলানো হয়ে যায়। এটা একেবারে ক্রিমের মতো। এই যে তো গাইজ দেখতে থাকুন, এটা খেতে খুব টেস্ট আর কি। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, এলাচ, দারুচিনি, তেজপাতা দেওয়া হচ্ছে। এখন কিছুটা নেড়ে নেওয়া হবে চামিচ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখন আরো পেঁয়াজ যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন মশলা দেয়া হয়েছে মরিচ, এখন মিক্স মশলা, হলুদ, দেখতে পাচ্ছেন। এই যে এখন দেওয়া হলো পাঁচফোড়ন, তারপরে অনেক ধরনেরই মশলা দিয়ে দেখতে পাচ্ছেন একটা কালার হয়ে গেছে। এখন হালকা পানি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মগজটা দেওয়া হলো। এখন ওটাকে নাড়া হবে, এরকম করে কিছুক্ষণ আর কি ইয়ে করা হবে। এই যে এখন নাড়া হয়ে যাচ্ছে, এটা অনেক স্বাদ লাগে। এই যে এটা খুবই ভালো মানে আর কি ইয়ে করা হচ্ছে, 10-15 মিনিট রাখলে এটা হয়ে যাবে অবশ্যই। এই যে তো গাইস মগজ বিরিয়ানিটা ততক্ষণে হোক, আপনারা আমাদের সঙ্গে থাকুন।
আলহামদুলিল্লাহ গাইস, মগজ বিরিয়ানিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা গরুর মগজ বিরিয়ানি। আর এই যে মাংসটা ধুয়ে নেওয়া হয়েছে ফ্রিজ থেকে করে। আর এই হলো ডাল, চানার ডাল করা হচ্ছে, ধৌত করে নেওয়া, এখন করা হবে। তো গাইস ডেকের মধ্যে নিয়ে নেওয়া হলো, এখন আস্তে আস্তে সকলে যে রসুন বাটা, যে আদা বাটা, অনেক কিছুই দেয়া হচ্ছে এই গরু মাংসতে। এই যে তেজপাতা দেওয়া হলো, পেঁয়াজও দেওয়া হবে, এই যে এলাচ দারুচিনি দেয়া হচ্ছে, যে কাঁচামরিচ। মগজ বিরিয়ানিটা আম্মু করেছে, আর এখন আব্বু মানে আর কি গরু মাংস করতেছেন। ওনার হাতে গরু মাংস খুবই ভালো লাগে। মশলা অ্যাড করা হচ্ছে, হলুদ, মিক্স মশলা, এই মরিচ। আমি একটু মরিচ বেশি ভালো পাই, যার কারণে একটু বেশি দেওয়া হচ্ছে। ঝাল আপনারা পরিমাণ মতো দিবেন, যতটুকু ইচ্ছা। এটা হলো মানে আর কি গরু মাংসের মশলা। এই যে জিরা দেওয়া হচ্ছে, এই যে গাইস মশলা অ্যাড করা হচ্ছে, এই যে লবণ। এখন তেল দেওয়া হচ্ছে গাইস। এই যে গাইস আমার অনেকটাই ঘেরান লাগতেছে, যার কারণে সুগন্ধি বাড়েছে, যার কারণে আমি একটু এক্সাইটেড। এই যে ম্যারিনেট করা হচ্ছে, এই যে গাইস চুলার মধ্যে বসিয়ে দেওয়া হলো এবং ফুটতে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। মাংসটা কষা শেষ হলে আর কি আমরা চানার ডালটা দেব, দেখতে পাচ্ছেন। কষতে থাকুক ততক্ষণে, পরে আমরা চানার ডাল দিয়ে দেব। তো গাইজ মাংসটা আর কি কষে গেছে, এখন আমরা চানার ডাল দিয়ে দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা মুটো মুটো করে চানার ডাল দিতেছি। এটা মানে আর কি বেশি মজা লাগে আমার কাছে, অনেকটাই। রুটি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। তারপরে আমরা একদিন একটা কদু নিয়ে আসবো, মিষ্টি কুমড়া নিয়ে আসবো, এসে গরু মাংস দিয়ে রুটি, চালের গুঁড়ির রুটি আর কি, এটা দিয়ে খেতে খুবই স্বাদ লাগে গাইস। এই চালের রুটিগুলোকে মানে আর কি তাওয়ার মধ্যে সেঁকে নেওয়ার পরে ভেঙে ভেঙে খেতে খুবই ভালো লাগে। এই যে ডালটাও করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং প্রচুর আমি সাতকরা কেটে দেওয়া হয়েছে, সাতকরা কেটে দিছি।
টেস্টের জন্য আর কি। আর এই যে মগজ বিরান কমপ্লিট আর কি সব কিছু, এই যে দেখতে পাচ্ছেন। তো গাইজ অনেকক্ষণই ছিলাম আপনাদের সাথে। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই আজকের মতো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।